সবাই একটা বইয়ের প্রতি স্টিক থাকতে পারে না, এটাই আই থিঙ্ক সবচেয়ে বড় ভুল হয় ওদের। এখন আসলে আমার মনে হয় শুধুমাত্র রিভিশন দেওয়ার টাইম। টিচাররা বলে দেয় যে তুমি যখন এত মার্ক এনশিওর হয়ে যাবে তখন তুমি আর দাগাবে না। একদম কমপ্লিটলি আননোন থাকে কোশ্চেনটা, তাহলে স্কিপ করাই বেটার। আর যদি 50-50 কনফিউশন থাকে যে এই দুটো অপশনের মধ্যে একটা হবে, তাহলে আমি বলবো দাগানো উচিত। প্রিফার করবো যে একটা ইউনিটের প্রতি স্টিক থাকতে, কারণ হচ্ছে আমি আমার 100% টাইম আর এফোর্ট যখন একটা জায়গা দিচ্ছি সেখানে একটা আউটকাম আসবে অবশ্যই। আমি সাইরা মাসিয়াত, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত আছি। আমি আমার সময় ভুলগুলো রিয়েলাইজ করিনি, কিন্তু এখন যখন বিভিন্ন জুনিয়ররা এসে জিজ্ঞেস করছে তখন অনেক কিছু রিয়েলাইজ করছি যে হয়তোবা তারা এই ভুলটা করছে। সবচেয়ে বেশি যেটা আমার মনে হয় যে তারা একই সময়ে অনেকগুলো বইয়ের উপর ঝাঁপিয়ে পড়ছে। একটা সাবজেক্টের জন্য একটা বইয়ে স্টিক থাকা সেটা ওদের পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ যেমন দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ 1971 সালে, একটা বইয়েও 1971 সালে হলে আরেকটা বইও তো অবশ্যই 1971 সালেই হয়েছে। ইনফরমেশন সব বইয়ে সেম। তো অবশ্যই এটা ওয়েল রিটেন কিছু বই আমি সবাইকে সাজেস্ট করি। সবাই একটা বইয়ের প্রতি স্টিক থাকতে পারে না, তো এটাই আই থিঙ্ক সবচেয়ে বড় ভুল হয় ওদের। এখন আসলে আমার মনে হয় শুধুমাত্র রিভিশন দেওয়ার টাইম। আবার অনেকে এরকমও হয় যে এতদিন হয়তোবা বেগতিক ছিল, এখন ফাইনালি এসে ডিসিশন নিল যে আমি হয়তোবা এই ইউনিটের প্রিপারেশন নিব বা বি ইউনিটের প্রিপারেশন নিব, 1 মাসের মধ্যে কি করা যায়। এটা আসলে ওরা রিভিশন দেওয়া হয়তোবা টাইম পাবে না, তবে আমি বলবো 1 মাসের মধ্যে পুরোটা সিলেবাস একবার তো কমপ্লিট করা যায় পড়ে। সময়টা যে কীভাবে চলে যায় বোঝা যায় না। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলে অনেকে থেকে জেনেছি যে সবাই নাকি খুবই নার্ভাস ছিল, কিন্তু আমার মনে হয় আমার প্রিপারেশন অনেক ভালো ছিল দেখে আমি খুবই এক্সাইটেড ছিলাম এক্সামটা দেওয়ার টাইমে। এই 1.5 ঘন্টা আসলে অনেকটা ইনভিজিলেটরদের উপরও ডিপেন্ড করে কীরকম যাবে। এমসিকিউটা আমার মনে হয় আগে শেষ করে, অনেক সেন্টারে হয়তো বা রিটেনের পেপার আর কোশ্চেনটা একটু পরে দেয়, মানে টাইম হলে দেয়, অনেক সেন্টারে আগে দিয়ে দেয়। এটা করা উচিত না, আমার মনে হয় বেশ ডিসক্রিমিনেশন হয়। তবে যদি আগে পেয়ে যায় সেটার অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে, কারণ রিটেনের যে ব্যাপারটা সেটা আমার মনে হয় যে খুবই কঠিন কোনো কোশ্চেন করে না তারা, বরং এমন একটা কোশ্চেন করে এটা দেখার জন্য যে আমি টাইমের মধ্যে শেষ করতে পারছি কি না। তো এটা 1.5 ঘন্টার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ যে আমি কতটুকু টাইম এমসিকিউর জন্য নিচ্ছি আর কতটুকু রিটেনের জন্য নিচ্ছি। টিচাররা বলে দেয় যে তুমি যখন এত মার্ক এনশিওর হয়ে যাবে তখন তুমি আর দাগাবে না। আমিও এটাই বলবো। আর তাছাড়াও আমি বলবো যে যদি একদম কমপ্লিটলি আননোন থাকে কোশ্চেনটা, তাহলে স্কিপ করাই বেটার। আর যদি 50-50 কনফিউশন থাকে যে এই দুটো অপশনের মধ্যে একটা হবে, তাহলে আমি বলবো দাগানো উচিত। আমার এমসিকিউ এক্সামটা 10 মিনিট আগে শেষ হয়ে গিয়েছিলো দেখে আমি রিটেনের জন্য এক্সট্রা 10 মিনিটস টাইম পেয়েছিলাম, যেটার কারণে আমার কাটায় এক্সামটা শেষ করতে পেরেছিলাম। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ ছিল, যে অ্যাডভান্টেজটা হয়তো বা সবাই নাও পেতে পারে। আমি একাধিক ইউনিটের প্রিপারেশান নেইনি, তবে আমাকে এখন অনেকেই সাজেশন চায় যে আপু আমি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলের প্রিপারেশান নিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম আমি বি ইউনিটের জন্য বা বিউপির এই ইউনিটের সবগুলোই আমি এক্সাম দিব, কীভাবে প্রিপারেশান নিব। তো আমি তখন তো আসলে তাদেরকে কিছু বলা যায় না। প্রিফার করব যে একটা ইউনিটের প্রতি স্টিক থাকতে, কারণ হচ্ছে আমি আমার 100% টাইম আর এফোর্ট যখন একটা জায়গা দিচ্ছি সেখানে একটা আউটকাম আসবে অবশ্যই। তবে যখন 2 নৌকায় পা দিচ্ছি হয়তো বা 2টাতেই আসবে, তবে পছন্দ মতো সাবজেক্ট নাও আসতে পারে। এটা আমি সাজেস্ট করব যেন কেউ একাধিক ইউনিটে প্রিপারেশান না নেয়। এক্সাম দিলে ভালো, সমস্যা নেই। আর আমি যেটা করেছিলাম, একটা প্রিপারেশান নিয়ে যত জায়গায় এক্সাম দেওয়া হচ্ছে আমি সব জায়গায় দিয়েছিলাম। মেন্টাল প্রেশারটা আসলে আমি কিছু বলেই সামলাতে পারবো না তাদের, তবে জাস্ট এটুকুই জানা উচিত ওদের যে রেজাল্ট অনেকাংশে আনপ্রেডিক্টেবল হয়। যে এখনও যারা ভালো করছে ফাইনাল এক্সামে গিয়ে তারা ভালো নাও করতে পারে, কারণ তারা হয়তো বা 100টা টপিক পড়ছে, সেখানে থেকে হয়তো বা 20টা কমন পাবে, কিন্তু আরেকজন 50টা টপিক পড়ে 30টা কমন পাচ্ছে। এটা অনেক বেশি হয় অ্যাডমিশন ফেজে। তো এটা নিয়ে মেন্টাল প্রেশার ফিল করার কিছু নেই যে ও তো অনেক পড়ে ফেলছে বা ও আগিয়ে যাচ্ছে, এরকম হতে পারে। অপশনসের তো অভাব নেই আসলে। আর তাছাড়া এখন প্রাইভেটও অনেক ভালো ইউনিভার্সিটিজ আছে, পাবলিকও অনেক ইউনিভার্সিটিজ আছে, তো অপশন তো খোলা থাকবেই সবসময়, বলার কিছু নেই। আর হচ্ছে এখন হয়তো বা কষ্ট হলেও মানিয়ে নিতে, অন্য কোথাও হয়তো বা মানিয়ে নিতে কষ্ট হবে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। ফার্স্ট টার্ম এক্সাম চলছে আমাদের বর্তমানে গত সপ্তাহ থেকে। তো অনেককেই দেখছি কমপ্লেন করতে যে কেন আসলাম লতে, ভালো লাগছে না এত পড়াশোনা। তবে আমার কেন যেন একটু আফসোস নেই, কারণ প্রথমত অনেকে আবার এই ভুল ধারণাটা থাকে, মানে হয়তো বা সিনিয়রদের থেকেই শুনে যে ইউনিভার্সিটিতে তো শুধু চিল আর চিল। তবে ইউনিভার্সিটিতে আসছে তুমি পড়াশোনা করার জন্য, অবশ্যই প্রেশার তো থাকবে।
তো প্রেশারটা একটু কষ্ট হচ্ছে এখন, তবে পড়াশোনা করতে তো ভালোই লাগে, পছন্দের জিনিস নিয়ে পড়াশোনা করছি।